হাউ টু লার্ন ইংলিশ। তো আসুন আমরা আজকে জেনে নিই কীভাবে ইংলিশ খুব সহজেই শিখব, ইংরেজি আমরা কীভাবে খুব সহজে বুঝবো, আমরা কীভাবে খুব সহজে ইংরেজি শিখে ফেলতে পারি। আসুন আমরা কীভাবে ইংলিশ প্র্যাকটিস করবো সেটা দেখে নিই। আমি একটা টেক্সট পাঠ ধরলাম, যেটার টপিকস হচ্ছে মূলত একজন মেয়ের নামে, অর্থাৎ বেগম রোকেয়া। ঠিক আছে, একজন বিখ্যাত মহিলা। তো আমি পড়তেছি, বেগম রোকেয়া 1932 was a famous writer and a social worker. তাহলে সেন্টেন্স একটা গেছে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সে কি বলছে, বেগম রোকেয়া। তাহলে 1880 দিছে, তারপর 1932। 1880 থেকে 1932 মানে হচ্ছে কি, 1880 হচ্ছে জন্মসাল অর্থাৎ বার্থ ডেট, আর 1932 হচ্ছে মৃত্যুসাল মানে ডাইট, যখন মারা গিয়েছেন আর যখন জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, ওয়াজ মানে হচ্ছে ছিল, হচ্ছে একজন বা একটি। তাহলে মানুষ যখন, যেহেতু আমি বলবো একজন, তাহলে ফেমাস রাইটার। ফেমাস মানে বিখ্যাত, রাইটার মানে হচ্ছে যিনি লেখেন। অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। সোশ্যাল ওয়ার্কার হচ্ছে কি, মানে সমাজ কল্যাণে যারা কাজ করেন তাদেরকে বলে সোশ্যাল ওয়ার্কার। তাহলে কি, বেগম রোকেয়া ছিলেন একজন ফেমাস অর্থাৎ বিখ্যাত লেখক এবং একজন সোশ্যাল ওয়ার্কার, একজন সমাজসেবী। She lived in undivided Bengal in the early 20th century. She lived, বসবাস করে। She হচ্ছে সে, in undivided Bengal. বেঙ্গল মানে হচ্ছে, মানে যখন বেঙ্গল হচ্ছে বাংলা, তাহলে বাংলাকে যখন ডিভাইডেড করা হয় না, আনডিভাইডেড বেঙ্গল, ইন দ্য আর্লি 20th century অর্থাৎ 20 শতকে, যখন বাংলাকে বিভক্ত করা হয় নাই তখন। She believed that women should have the same rights and opportunities. She believed. She believed that women should have the same rights. সে বিশ্বাস করে that women মানে হচ্ছে মহিলা, should have উচিত, the same rights and opportunities as men, অর্থাৎ তিনি বিশ্বাস করেন যে মহিলাদেরও সেম সুযোগ সুবিধা থাকা উচিত যেমন ছেলেদের আছে। ম্যান হ্যাভ ইন দ্য সোসাইটি, সমাজে। সো শি ফট, সুতরাং সো মানে সুতরাং, শি ফট সে যুদ্ধ করেছে। ফর দেয়ার কজ, ফর মানে জন্য, দেয়ার মানে তাদের, কজ মানে হচ্ছে কারণ। ফর দেয়ার কজ থ্রু আউট হার লাইফ। থ্রু আউট হার লাইফ মানে হচ্ছে তার সমস্ত সারা